নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি, ফুলকো নরম লুচি আর চিকেন আলুর দম। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিগুলো। চিকেন আলুর দম বানানোর জন্য আলুগুলোকে প্রথমে এভাবে করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দু টুকরো করে কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার এটাকে সেদ্ধ করে নেব। আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। এবার এগুলোকে আমি জল ছেঁকে একটা জায়গায় তুলে ঠান্ডা হতে দেব। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সর্ষের তেল। তেল নুন হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তাহলে চিকেনটা খেতে খুবই সুস্বাদু হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকেই হালকা সেদ্ধ করে রাখা লবণ হলুদ দিয়ে আলুগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা জায়গায় তুলে রেখে দেব। এই তেলের মধ্যেই এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবসময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। চিকেনটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর চিকেনের মধ্যে যে চর্বিগুলো ছিল সেগুলোও কিন্তু গলে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ কুচো, একটা টমেটো কুচো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা কুচি, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিলাম হলুদ সামান্য, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে মশলাটাকে। চিকেন ভাজার তেলেই দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ কুচো করে কেটে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর লবণ। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, আর সব সময় নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকেই পেস্ট করে রাখা মশলা, পেঁয়াজ আদা রসুন টমেটো আর হলুদ লবণ দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি প্রায় 5 মিনিট ধরে। আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কয়েকটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন আর আলু। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট সবসময় নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়েও আবারও আমি নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নেব। মশলার সঙ্গে চিকেন আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে হালকা উষ্ণ গরম জল বেশ কিছুটা পরিমাণ। যেহেতু চিকেন আর আলুটা আগে থেকেই ভালোভাবে ভেজে কষিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও রান্না করে নেব 5 মিনিট। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি নতুন আলু দিয়ে চিকেন আলুর দম। এবার আমি এটাকে নামিয়ে নেব। শীতের সময় নতুন আলু দিয়ে এভাবে করে চিকেন আলুর দম বানালে সেদিনকার খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। আর এই রকম চিকেন আলুর দম রুটি লুচি পরোটা পোলাও আপনারা যার সঙ্গেই খাবেন খুবই সুস্বাদু লাগবে। এবার আমি লুচি বানিয়ে নেব।
লুচি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা আর 50 গ্রাম আটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়দা আর আটার সঙ্গে মেখে নিতে হবে, আর ভালো করে ময়ামও করতে হবে, তাতে করে লুচিটা নরমও হবে আর ফুলকোও হবে। ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু রিফাইন্ড তেল দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ডোটাকে একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নিতে হবে। কয়েকটা লেচি করে নিয়ে আমি লুচিগুলোকে এবার বেলে নিয়ে ভাজতে শুরু করব। এভাবে করে সমস্ত লেচিগুলো তৈরি করে নেব। লুচি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে হাই হিটে রেখে ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে কিছুটা তেল মাখিয়ে লুচির আকারে লেচিটাকে বেলে নিতে হবে। এভাবে করে আমি সব লেচিগুলোকে লুচির আকারে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা লেচি এভাবে লুচির আকারে বেলে এবার লুচিগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে করেই আমি সব লুচিগুলোকে ভেজে নেব। হ্যাপি নিউ ইয়ার ব্লগে আমি নানা রকমের খাবারের থালি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখান থেকে আজ দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপি দুটো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে হ্যাপি নিউ ইয়ারের এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।